সোহেলে এই সংকটটা শুরু হয়েছিল মূলত ৭ই জুন থেকে। পরে সেই ৭ জুন থেকে গতকাল পর্যন্ত সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। পরে গতকাল দুপুরের দিকে সেন্ট মার্টিন থেকে ২৫০ জন যাত্রী নিয়ে ৪টি মাছ ধরার ট্রলার তারা টেকনাফের যে মুন্ডারডেল রয়েছে সমুদ্র সৈকতের, সেই মুন্ডারডেলে তাদেরকে নামানো হয়। পরে সেখান থেকে আরও ২৭০ জনকে নিয়ে যাওয়া হয়। গতকাল মূলত বিকেলের দিকে মানুষের যে যাতায়াত সেটি কিছুটা স্বাভাবিক হলেও পণ্য নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। কারণ যেই পথগুলো ব্যবহার করে মানুষ নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে পণ্য বহন করা মোটামুটি বলা একদম বলা উচিত যে এটা সম্ভবই না। পরে শেষ পর্যন্ত জেলা প্রশাসন যে তাদের যে আগের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার শহরের নুনিয়াছড়া যে বিআইডব্লিউটিএ ঘাট, সেই ঘাট থেকে আজকে ৭৫ টন মালামাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার রয়েছে। এবং পাশাপাশি কক্সবাজার শহরে যারা আটকে ছিলেন তাদেরকেও এই জাহাজে করে পাঠানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু জাহাজটি রওনা দিনে আমরা যেটি জানতে পেরেছি দুপুর ২টা নাগাদ সেই জাহাজটি শহরের নুনিয়াছড়া ঘাট থেকে রওনা দেবে এবং সেই জাহাজটি সেন্ট মার্টিন পৌঁছে পরে আগামীকাল আবারও সেখান থেকে যারা বিশেষ করে যাদের খুবই প্রয়োজন যে কক্সবাজারে আসার বা টেকনাফে আসা, তাদেরকে তারা নিয়ে আসবেন। বিশেষ করে প্রসূতি এবং অন্যান্য জরুরি যারা রোগী আছেন তাদেরকে নিয়ে আসা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ যে সেন্ট মার্টিন দ্বীপটি রয়েছে সেখানে যে হাসপাতালের ব্যবস্থা রয়েছে সেখানে চিকিৎসা সুবিধা খুবই অনুন্নত এখনও। সে কারণে প্রসূতি এবং জরুরি রোগীদেরকে এখানে নিয়ে এসে তাদেরকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে এবং তাদেরকে রাখা হবে। পাশাপাশি আমরা আজকে যেটি দেখেছি যে এই জাহাজে করে বিজিবি এবং অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারাও কিন্তু আজকে সেন্ট মার্টিন চলে গেছেন। ফলে পণ্যের যে একটা সংকট ছিল, মানুষের মধ্যে যে একটা দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছিল, সেই আশঙ্কার জায়গাটি আজকে পণ্যগুলো যদি সঠিকভাবে সেখানে পৌঁছে যায়, ফলে এই আশঙ্কার জায়গাটি অনেকটাই কমে আসবে। তবে এই জাহাজটি করে আজকে পণ্য পাঠানো হচ্ছে সেটি শুধুমাত্র আজকে এবং আগামীকালকের জন্য। পরবর্তী সময়গুলো কিভাবে কি সিদ্ধান্ত নেই সেটি এখনো আসলে বলা যায় নাই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজ পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।